১০০ বছর পর জীবিত কিভাবে সম্ভব? তবে চলুন জেনে নেওয়া যাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। তার বাবাকে তৌহিদের প্রতি আহ্বান করেছেন, মূর্তি ভেঙেছেন। শাসক নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিতর্ক হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ তিনিই যিনি জীবন মৃত্যু দান করেন। তখন নমরুদ বলে, আমিও তো জীবন মৃত্যু দান করি। এ বলে সে দুজন জীবন্ত লোক আনতে বলে। একজনকে মেরে ফেলে, অন্যজনকে ছেড়ে দেয়। আর এটা বলে ওঠে যে, এই যে দেখো, আমি যাকে ইচ্ছা জীবন দেই, যাকে ইচ্ছা মৃত্যু দেই। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম সূর্য উদয় সূর্য অস্তের কথা বলেন। তখন নমরুদ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। আল্লাহ তার ক্ষমতা দেখানোর ইচ্ছা করলেন। গাধাসহ এক লোককে মৃত্যু দিয়ে ১০০ বছর মৃত রাখেন। তবে তার সঙ্গে রাখা খাবার নষ্ট করেন না। ১০০ বছর পর জীবিত করে বলেন, তুমি এ অবস্থায় কতদিন ছিলে? লোকটি বলে, একদিন অথবা একদিনের কিছু সময়। লোকটি পুনরায় যখন জীবিত হয়েছিল তখন সূর্য অস্ত যাচ্ছিল। লোকটি ভাবল, হয়তো দিনের মধ্যবর্তী সময়টুকু মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ জানিয়ে দিলেন, তুমি ১০০ বছর মৃত ছিলে। এবং আল্লাহ নিদর্শনগুলোও দেখিয়ে দিলেন। আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান। তিনি ইচ্ছা করলে হাজার বছর পরেও মৃতকে জীবিত করতে পারেন। মানুষ মরে পচে গলে গেলেও পুনর্জীবিত করা তার পক্ষে অসম্ভব নয়। এ লোকটি কে ছিল তা নিয়ে অনেক বর্ণনা পাওয়া যায়। তার নাম ছিল উজায়ের। তবে প্রকৃত নাম আল্লাহ ভালো জানেন। সূত্র তফসিরে ফাতহুল মজিদ। কোরআনে আছে, আবার সেই ব্যক্তির কথা স্মরণ করো যে এমন এক শহরে পৌঁছেছিল যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সে বলেছিল, মৃত্যুর পর কি রূপে আল্লাহ একে জীবিত করবেন? তখন তাকে আল্লাহ ১০০ বছর মৃত রাখলেন। তারপর তাকে পুনর্জীবিত করলেন। আল্লাহ বললেন, তুমি কতক্ষণ মৃত অবস্থায় ছিলে? সে বলে, সে একদিন বা একদিনেরও কিছু কম। আল্লাহ বলেন, না, তুমি ১০০ বছর মৃত ছিলে। আর লক্ষ্য করো তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তু আর তোমার গাধাটাকেও। ওসব এখনো অবিকৃত রয়েছে। ওসব এখনো অবিকৃত রয়েছে। আর আমি তোমাকে মানবজাতির জন্য নিদর্শন স্বরূপ করব। আর গাধার হাড়গুলোর দিকে লক্ষ্য করো, কিভাবে সেগুলোকে আমি জোড়া দেই ও মাংস দিয়ে ঢেকে দেই। যখন এটা তার কাছে স্পষ্ট হলো তখন সে বলে উঠল, আমি জানি আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা বাকারা আয়াত ২৫৯। শাহ মোহাম্মদ ওলিউল্লাহ, তরঙ্গ টিভি।